হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 7:30 কি 7টা হবে। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সোমবার তো আমি একটু বেলাতেই ঘুম থেকে উঠি, কেন জানি না আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। একটু বলতে অনেকটা, তখন 6টা 15 কি 20 হবে, তখন ঘুমটা ভেঙে গেছে সকালে। আর আমার হাজব্যান্ড উঠে পড়েছে বলে আমারও ঘুমটা ভেঙে গেছে। তো ও উঠে আজকে ও চা করেছে। ও কিন্তু চা করতে পারে না, তো ও যেহেতু আগে উঠেছে, ওর একটু সকালে উঠে না চা খাওয়ার নেশা আছে, তাই জন্য ও ঘুম থেকে উঠে ব্রাশ করে চা করতে গেছে, তখনই আমি ঘুম থেকে উঠে পড়েছি। তো উঠিনি, বিছানায় শুয়ে শুয়ে একটু ফোনটা ঘাঁটছিলাম, ফোনের আওয়াজ পেয়ে আমাকে বললো চা খাবে। তো হাজব্যান্ড চা করলো, দুজনে মিলে বসে বসে খেলাম। তো খেয়ে ও গেল বাজারে। বাজারে যাওয়ার পর আমি এদিকে ঘরের কাজটা সেরে নিচ্ছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে কিন্তু অনেক ঘরের কাজ তাড়াতাড়ি হয়ে যায়। আর বেলায় উঠলে জানো তো কাজ মানে তাড়াহুড়ো করে করতে হয়, তখন মাথা খারাপ হয়ে যায় কোনটা ছেড়ে কোনটা করব। তো সকাল সকাল উঠেও বেশ ভালো লাগছে, ঘরের কাজগুলো সমস্ত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ঘরের কাজ করতে করতে না একটু রেস্টও নেওয়া যায় যখন তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। বাজার দোকান তো আজকে সব করবে, যেহেতু আজকে আমার হাজব্যান্ডের ছুটি। তো প্রথমে বাজারটা করে নেবে, তারপরে দোকানের কি জিনিসপত্র আনতে হবে না আনতে হবে আমি বেলায় একটু লিখে দেব, তাহলে ও আনবে। আর আজকে সবই বাজার করতে হবে, সবজি, আদা, রসুন, পেঁয়াজ কিছুই নেই, সব শেষ হয়ে গেছে। তো আদা রসুনটা একদমই নেই, পেঁয়াজটা যা আছে তবু 3-4 দিন চলবে, কিন্তু 3-4 দিন পর শেষ হয়ে গেলে আবার তখন কে নিয়ে আসবে, তাই একবারে সবই করে নেবে। মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকবো। আমার হাজব্যান্ড টিফিন নিয়ে এলে তারপরে ওকে ডাকবো। এখন যেহেতু অনেকটা সকালে, এখন ডাকবো না, ও তো 9টা 8:30 পর্যন্ত ঘুমোয়, তো এখন ডাকবো না। আমার সমস্ত ঘরের কাজ মিটে গেলে তারপরে ওকে ডেকে সবাই মিলে একসঙ্গে টিফিন করে নেব। এর আগের দিন না শরীরটা বেশ ভালো ছিল, তো এনার্জির সঙ্গে ঘরের কাজগুলো সব করেছিলাম। কিন্তু আজকে না সকালবেলা যখন ঘুম থেকে উঠছি তখন শরীরটা বেশ ভালো লাগছিল, কিন্তু যত বেলা বাড়ছে তত শরীরটা যেন আরও খারাপ হয়ে যাচ্ছে। শরীরের মধ্যে কীরকম একটা দুর্বলতা ভাব। তারপরে পেটের সমস্যা তো আছেই, পেটটা নিয়েই বেশি আমার সমস্যা। কি বলো তো, মানে যা খাচ্ছি না তো হজম হয়ে যাচ্ছে, কিন্তু হজম হওয়ার পর না পেটের ভেতর কীরকম একটা গোলাচ্ছে, তো পেটের মধ্যে আওয়াজ হচ্ছে। এটা নিয়ে আমার খুব সমস্যা হচ্ছে। আর আমার পেটের সমস্যা না 12 মাস। হাজব্যান্ড অনেক দিন থেকেই বলছে যে ডাক্তারটা দেখিয়ে নাও অল্প থেকে, কিন্তু আমি হাজব্যান্ডের কথা শুনছি না, যাচ্ছি না। শুধু ভাবছি যে এক্ষুনি যদি ডাক্তারখানায় যাই অনেকগুলো টাকা লাগবে, আর এখন একটু টান মানে সংসারের টান চলছে, তাই জন্য আর যাচ্ছি না। হাজব্যান্ডকে বলছি যে ওষুধ এনে দিতে, ওই কেনা ওষুধই খাচ্ছি। হাজব্যান্ড বলছে যে এখন অল্প আছে, এখন দেখাচ্ছ না, যখন বাড়াবাড়ি হয়ে যাবে তখন তুমি কি করবে। আসলে কি বলো তো, একা সংসার তো, আর আমার যদি শরীর অসুস্থ হয়ে যায় সংসারটাই পুরো অচল হয়ে যায়, তখন কে করবে বলো, আমাকেই ওই শরীর অসুস্থ নিয়েই করতে হয়। এমনিতেও এখন শরীর অসুস্থ, তবু তো ঘরের কাজ করতে পারছি, এরপর যখন বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তখন কে করবে বলো। আর এখন তো মেয়ে বড় হয়ে গেছে, আর ওর স্কুল পড়া সবই আছে, আমি যে মায়ের কাছে গিয়ে থাকবো সেটাও হবে না। সেই কারণেই আর কি হাজব্যান্ড বলছে যে ওষুধ খেয়ে শরীর সুস্থ করো, নইলে ঘরে কাজকর্ম করতে পারবে না। আমাদের মতো হাউসওয়াইফদের শরীর খারাপ বলে কিছু হয় না, তো শরীর খারাপ হলেও ঘরের কাজ করতে হয়, আর ভালো থাকলে তো করতে হবেই। আমার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা, আমার যেহেতু বলার কেউ নেই যে এই কাজটা করছো না কেন, এটা ফেলে রেখেছো কেন, তো আমি কিন্তু এই কাজগুলো পরেও করতে পারি। কিন্তু কি বলো তো, পরে করলেও তো আমাকে করতে হবে, তাই টাইমের কাজ টাইমে করে নেওয়াই ভালো। তো আমার শ্বশুর শাশুড়ি যখন ছিল তখনও কিন্তু আমার এইসব কোনো ব্যাপার ছিল না, যে আমার হুকুম তাদের মানে তাদের হুকুম আমাকে শুনতে হতো, টাইম মতো কাজ করতে হতো। আমার শ্বশুর শাশুড়ি একটু অন্যরকম ছিল। তো আমি যখন বিয়ের পর প্রথম আসি এই বাড়িতে, তো তখন থেকে কিন্তু মানে বউ ভাতের পরের দিন থেকে কিন্তু আমি সংসারের হাল ধরে নিয়েছিলাম। তো আমার শাশুড়িকে কোনো রকম কাজ করতে দিতাম না, শুধু বসে থাকতো,
আর বলে বলে দিত যে কোনটা কখন করতে হবে, কোনটা কীভাবে রান্না করতে হবে। জানতাম, তাও তিনি যেহেতু ঘরের মানে মেন লোক, তাই জন্যে তার পারমিশন নিয়েই আর কি রান্নাবান্না হতো, কখন কোন রান্নাটা হবে না হবে। কিন্তু তারপরে আস্তে আস্তে বয়স হওয়ার পর থেকে তো এইসব কথা আমাকে আর জিজ্ঞাসা করতে হতো না, নিজের মতো করে রান্না করতাম। তো শাশুড়িকে টাইমে খেতে দিতাম। আমার শাশুড়ি ছিল অন্যরকম, বললাম না, তো খেতে না দিলেও কিছু বলতো না যে খেতে দাওনি কেন, টাইম ওভার হয়ে যাচ্ছে। তো এইসব কোনো ঝামেলাই থাকতো না, খেতে দিলে খাবে, না দিলে না খাবে, কোনো রকম মুখ দিয়ে সাড়া বেরোতো না। তো আগেও আমার এইসব সমস্যা ছিল না যে শাশুড়ির মুখ শুনতে হবে, তো এখনও কোনো রকম সমস্যা নেই। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড আলু এনেছিল, পেঁয়াজ এনেছিল, তো এইগুলো তো গুছিয়ে রাখলাম। আলুটা দেখছি অনেকটা এনেছে, তো বালতির মধ্যে তো আগের আলু ছিল, তাই জন্য আলুটা ঢাললাম না, প্যাকেটে রেখে দিচ্ছি। আর এতটা আলু তো বালতিতে আলু না থাকলেও এতটা আলু আমার ধরবে না, তো 2 কেজি করে আগে আনতো, 2 কেজিতে আমার বালতিটায় ধরে যেত। এখন যেহেতু 5 কেজি আলু একবারে নিয়ে চলে আসে, বারবার আনতে হয় বলে, আর আমাদের না আলুটা একটু বেশিই খাওয়া হয়। আমার মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু হাজব্যান্ড খেতে ভালোবাসে না, ওর জন্য একটু সবজিই ভালো। যাই হোক, আলুটা এখানেই বার করে রাখছি, তো এখান থেকেই নিয়ে আর কি রান্না করব, একটু কমে গেলে তারপরে ঢেলে নেব। আর আজকে সবজি বাজার করেছে অল্প একটু, কচু এনেছে, কুমড়ো, তারপরে চিচিঙে, এগুলো বাজার করে এনেছে। আর সবজি তো আগের অনেক সবজি আছে, তাই জন্য সবজি আনতে বারণ করেছিলাম। আর এখানে হচ্ছে মেয়েকে একটু টিফিন গুছিয়ে দিচ্ছি, তো আজকে টিফিনে সেরকম কিছু করিনি, তাই জন্যে হাজব্যান্ড বাইরে থেকে টিফিন এনেছিল আমার জন্য, ওদের জন্য এনেছিল ইডলি, আর আমার জন্য এরকম লুচি এনেছিল। তো আমি ইডলি খাবো না বলে আমার জন্য এনেছিল, তো ওর থেকেই মেয়েকে একটু টিফিনে দিয়ে দিয়েছি তরকারি আর লুচি, আর একটু শসা দিয়ে দিয়েছি, কারণ ওই কদিন না টিফিনে একটু শসা নিয়ে যাওয়ার জন্য বায়না করছে। তো ওদিকে টিফিন খেয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, দিয়ে আর এদিকে হাজব্যান্ড মাছ এনেছে, তো মাছটাই ধোবো। পমফ্রেট মাছ এনেছে, তো সব আজকে করব না, আজকে যেহেতু হাজব্যান্ড বাড়ি আছে তাই জন্য আজকে মাংস রান্না করব, তো দুটোর মতো করব আমার জন্য, আমি মাংস খাবো না। আমার তো এমনিতেই পেটের অবস্থা খুব একটা ভালো নয়, তার জন্য আমি মাংস খাবো না, আমার জন্য 2 পিসের মতো মাছ রান্না করব, আর ওদের জন্য মাংস করে দেবো, আর হচ্ছে আমরা চাটনি করব। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আজকে না রান্নাবান্না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, শরীরটা ভালো নয় যেহেতু, তাই জন্য ব্লগটা এখানেই শেষ করতে হবে আমাকে। তো বন্ধুরা, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগটা লাইক করো, কমেন্ট করো, কেমন হয়েছে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।